হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে নতুন ধরনের একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজকে কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এই ধরনের সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, আমরা তো সবাই কেক অর্ডার করি না, তারপর কিন্তু এই বেসগুলো আমরা কিন্তু ফেলেই দিই। এরপর থেকে কিন্তু কেউ আর এটা ফেলে দেবে না। এটাকে কিন্তু সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে রেখে দিলে এই জিনিসগুলো দিয়েও কিন্তু হোম ডেকোরেট হিসাবে কাজে লাগানো যায়। তো এই ধরনেরই আমি কিন্তু আজকে ওয়াল হ্যাঙ্গিংটা বানাবো। তো দেখো, আমি এর জন্য কিন্তু দুটো কালার নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কালো রং আর স্কিন কালারের যেই রং হয় এই দুটোকে দু সাইড থেকে দিয়ে এরকম একটা বেস বানিয়ে নিয়েছি। ওপর থেকে হালকা মেরুন কালার নিয়ে কিন্তু এইভাবে কিছু কিছু লাইন টেনে নেব। তারপর এটাকে কিন্তু একটা সাইডে আমি কিন্তু শুকোতে দিয়ে দেবো। তারপর তোমাদেরকে যে বলেছিলাম যে ফুলের কাটারগুলো অর্ডার করেছিলাম, সেই কাটারগুলো দিয়ে কিছু বানিয়ে দেখাবো। সেগুলো বেস করেই কিন্তু আজকে আমি এই পুরো ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছি। তো দেখো, কাটারের মধ্যে নানান সাইজের ফুলের কাটার আছে। তো আমি প্রত্যেকটা না ইউজ করলেও কিছু কিছু কিন্তু ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ইজিলি এগুলো কিন্তু ইউজ করা যায়। আমি কিন্তু এখানে ওয়াল পুট্টির যেই পাউডারটা হয় সেই পাউডারটার সঙ্গে জল দিয়ে কিন্তু আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু দেখো, এইভাবে কাটার দিয়ে কেটে নিলেই খুব সহজেই ফুলের শেপে কাটা হয়ে যাচ্ছে। তারপর দেখো, যেই টুলসগুলো দিয়েছিল ওই টুলসগুলো দিয়েও কিন্তু আমি ফুলের পাপড়ির শেপ বা পাতার শেপ দিয়ে দিচ্ছি। তারপর দেখো, এখানে কিন্তু আমি বাটারফ্লাইও কয়েকটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে বাটারফ্লাইয়ের শেপ এসেছে। তোমরা কিন্তু থালা বা এরকম প্লেটের একটা সাইডে সাইডে এগুলোকে শুকোনোর জন্য রেখে দিতে পারো। তাহলে যেই হেলা ভাবগুলো আছে না, ওগুলো এসে যাবে। তাতে কিন্তু শুকোনোর পর আমরা যখন ওয়াল হ্যাঙ্গিংটা বানাবো, ওই ফুলগুলো বা প্রজাপতিগুলো হেলে হেলে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। তারপর কিন্তু দেখো, এখানে আমি পাতাও বানিয়ে নিচ্ছি কয়েকটা। তো পাতার উপরে যে ডিজাইনটা ছিল ওইটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই জন্য আমি কিন্তু ছুরি দিয়ে এখানে পাতার শেপ দিয়ে দিলাম। তো এগুলোকে একটা সাইডে শুকোতে রেখে দিলাম। শুকোনোর ওই ফাঁকে দেখো, আমরা কিন্তু এদিকে দুটো পাখি বানিয়ে নেব। পাখিটাও শুকিয়ে যাবে, ততক্ষণকে কিন্তু আমরা আবার ফুল পাতাগুলো চিপকাতে কাজে লাগবে। যারা কিন্তু এইভাবে পাখি বানাতে পারো না, তারা কিন্তু কাগজে প্রথমে এঁকে নিও এবং ওয়াল পুট্টি ডোকে পাতলা করে বেলে নিয়ে তার ওপর চিপকে দিও, তাহলেও কিন্তু পাখি হয়ে যাবে। তো এই পাখিটা দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমি এই ধরনের পাখি বানাতেই বেশি পছন্দ করি। তারপর দেখো, এখানে পুট্টির একটা পাতলা ঘোল করে নিয়েছি। তার মধ্যে 6 চামচ পুট্টি নিয়েছি, 2 চামচ আঠা নিয়েছি এবং বাকিটা জল দিয়েছি। জল দিয়ে এইভাবে একটা পাতলা বেটারের মতো করে নিয়ে কোণ বানিয়ে তার মধ্যে কিন্তু আটকে নিয়েছি। এতে কিন্তু আমি যে প্রথমে ফুলের দুটো দেখো সরু সরু লম্বা লম্বা ঝাড় করে নিয়েছি। তারপর বাকি যে ফুলগুলো বানিয়েছিলাম এগুলো কিন্তু ছোট বড় করে সব আমি কিন্তু একসঙ্গে চিপকে নেব। তো বাটারফ্লাইটা আমার এখানে মানাচ্ছিল না, সেই জন্য আমি একটা সাইডে দেখো সব বাটারফ্লাইগুলোকে দিয়ে দিয়েছি এবং মাঝখানে যেই অংশগুলো আছে আমি কিন্তু ছোট বড় ফুল দিয়ে ভরে নিয়েছি সব। আর পাখিগুলোকে কিছুটা আমি কিন্তু এইভাবে বোস করিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমি কিন্তু যতটা পারি কালারফুল করার চেষ্টা করছি। মাঝের অংশটা আমার ফাঁকা লাগছিল, সেই জন্য আমি গ্রিন, হোয়াইট, ব্লু দিয়ে ঝোপঝাড় বানিয়ে পুরো ভরে নিয়েছি। মাঝখানটায় আমি কিন্তু কিছু লিখে নিলাম, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।